স্ক্রিনিং না, স্ক্রিনিংটাই হতে দিল না, স্ক্রিনিং লিটারালি হতে দিল না। গুন্ডা গুন্ডা ঢুকে সব সি মমতা না মমতার তো নয়, বাট টিএমসিরই লোকেরা, বাট ওরা টিএমসি লোক হিসেবে জানি, ওরা র্যান্ডম লোক হিসেবে গেছে। স্ক্রিনিং করতে দেয়নি। আর তারপর যেটা এখন আপলোড হয়েছে ওর মধ্যে কিচ্ছু নেই, মেন পার্ট গুলোই নেই। মুম্বাই ফাইলস হ্যাঁ, মুম্বাই ফাইলস আর বেঙ্গল ফাইলস। না, নামটা জানি না, বাট বেঙ্গল ফাইলসটা স্ক্রিনিং করতে দেয়নি, এটা শখ। দেখতে পাবেন এখানে ওরা না হাতা দাও বলছি, পিছনটা ঘোরো, পিছনটা ঘোরো, এখানে বসে রাখো, বসে এই কি হলো? এই যে ল্যাসটা খেয়ে নিয়েছে, এই দেখো না, দেখে তো ল্যাসটা খেয়ে নিয়েছে, পুরো কেটে সব খেয়ে নিয়েছে। ল্যাচ কি করে খেয়ে নেয়? এই যে মাছগুলো এই যে আলু দুটো আছে, দুটো বড় বড় দুটো, ওই যে ল্যাসটা পুরোটা খেয়ে নিয়েছে। ছোটটা ল্যাচ খেয়ে নিয়েছে? ওগুলো না, এখানে এই যে এই ভীষণ অসভ্য, ওরা ভীষণ অসভ্য। পাইটা হচ্ছে ল্যাসটাকে পুরো খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে না, এবার উইন্টার টাইমটা চলে গেল। এই না, তুমি এটা খেয়ে নাও, আমি খাবো না। তুই টেনিস শিখছিস? না না আমি শিখতে চাই। টেনিস রে ভাই। না না আমি পরীক্ষার পরে ফুটবল ট্রেনিং এ ঢুকবো, ফুটবল ট্রেনিং একাডেমিতে আমার পাশে আছে। মা দেখালো এই সব একাডেমি মানে শেখায় এখানে। কি বল জায়গাটার নাম, আমি হয়তো দেখলাম না, এসব বল। ওই এটা একটু হাসবে। ও ফিউচার সকার। মা একটু হাসবে জোরে। তো লেফট হ্যান্ড সাইডে পড়তো। দেখি। করে রাখি না, আমি ওই জন্য হাসাচ্ছি এখন। আমি ফুটবলে ভালো আছি, বাট আমি টেনিসটাও আমার একটু শেখার ইচ্ছা আছে। টেনিসটা শিখে না, ইউ নো ফুটবল, তুই কখনো আমি তোমাকে মাসিমণির বাড়িতে নিয়ে যাবো। টেনিসটা ইউ নিড টু একদিন নিয়ে যাবো এসে। আমি তো আজকে বেরোলাম, 7 দিন পরে আজ বেরোলাম। আমি টেবিল টেনিসও খেলি। হ্যাঁ, শরীরটা খুব খারাপ। তো আমি শিখেছিলাম ধর 2 মাস বা 3 মাসের জন্য। 7 দিন পরে আজকে বাড়ি থেকে বেরোলাম। মোস্ট পিপল এই যে আমার মা ভ্যালেন্টাইন, আমার মা। I used to think backhand, forehand কি ভাই, এই দুটো আর কিছু নেই গেমে, পুরো জাস্ট ব্যাকহ্যান্ড আর ফোরহ্যান্ড, এই তোর বড় এই দুটোই রুল। পড়তে বসো রোহিত। সেটা খুব বেসিক লেভেলে খেলে। পয়েন্টটা এক্সোটিক স্পিন দেওয়াটা মানে শেখাটা খুব মুশকিল নিজের থেকে। আমি অনেক দিন ধরে শিখে ব্যাকহ্যান্ড দিয়ে দিবি না ফোরহ্যান্ড দিয়ে নাকি, ওটা দুটো হ্যান্ড দিয়ে দেওয়া যায়। ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড বেসিক হলো এটা আর এটা, হুম, ওইটা ছাড়া ও ইয়েস ট্রু। তুমি কিন্তু ব্যাক হ্যান্ড দিয়ে তুমি কিন্তু টপ স্পিন যা সেরকম ভাবে বাবা আমাকে খাওয়ালো ফ্রাইড রাইস। ভাই কেন দিতে পারবো না, হালকা একটু শুয়ে দিলে নিড টু নো দ্য অ্যাঙ্গেল। ভাই আমি ট্রাই করেছি, বুঝবো না বই। আমাকে এট দিস পয়েন্ট বিভিন্ন প্রফেশনাল টেডি পুরো প্রফেশনাল প্রফেশনাল পর তাহলে এখানে আছে তো টেবিল আমার টেনিস স্কুলে টুর্নামেন্ট। হ্যাঁ তোদের ক্লাব হাউসে আছে তো টেবিল টেনিস? ওখানে হ্যাঁ এখানে এই ওজন তো হ্যাঁ আছে ওখানে। তাহলে তো এক্সামের পর একদিন হ্যাঁ পরীক্ষা করে আসো ওখানে। আমি মানে I'm better than most players who haven't learned. I'm actually like আমার স্কুলে যারা টেবিল টেনিস খেলে I'm one of the best. Seriously? না শিখে ভাই কেউ আমার মানে অনেকেরা পারে না। তো ফুটবলটা তুই জানিস, টেনিসের বেসিক ফুটবলটা জানি, বাট আমার প্র্যাকটিস ছাড়া না বেসিক্যালি আই ওয়ান্ট টু গেট বেটার, আই ওয়ান্ট টু প্লে আই ওয়ান্ট টু প্লে অ্যাটাকার। আমি মিডফিল্ডার না, তো আমি অ্যাটাক কোথায় অ্যাটাকার না মিডফিল্ডার? আমি মিডফিল্ডার না তো অ্যাটাকারে খেলতে চাই। ডিফেন্ডারটা তুমি যে কি খেলো সেটা কি And I ক্রিকেট? am actually good as an attacker. আমার সবাই বলেছে তো পোটেনশিয়াল আছে, তুই প্র্যাকটিস করলে তুই রেগুলার প্র্যাকটিস করলে ইউ ক্যান বি অ্যান অ্যাটাকার। আমি একদিন এসেছিলাম না, তুমি তখন আসলে কোন টিম সবথেকে বেস্ট লাগে? আইএসএল আইএসএল আমি ঠিক ফলো করি। আমিও করি না, বাট স্টিল এত টিমের তো নাম শুনেছি। হোয়াইট ট্যাক্সি, তাও মোহন ট্যাক্সি। তো এটা তুই জানিস না, তুই বলে দিবি, বাইক। জানতে হবে যে কেন। আমার তো আমিও বাইক জানতাম নেই। না লাস্ট 2-3 মাস আগে। আমার আবার বাইক কোথায়? আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমার ISL এর best পাপাইয়ের গার্লফ্রেন্ডের বাইক সাথে মোহনবাগানের আর গাড়ি। ম্যাচে গেল গার্লফ্রেন্ডস ডে। এই বলছি আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে হিসেবে গার্লফ্রেন্ড ডে। সব আছে। না আমার বন্ধু। কি বলছো তুমি, সব আছে? পাপাইয়ের বাইক আর গাড়ি জিজ্ঞেস করছে। যাই হোক না ভাই, তো আমি যেটা বলছিলাম, মা হাসো। ভ্যালেন্টাইন্স ডে দিন গার্লফ্রেন্ডকে নিয়েছে, ও গার্লফ্রেন্ড ইজ অলসো ইন্টারেস্টেড। আচ্ছা মা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ইজ ইন্টারেস্টিং মামা। অ্যাকচুয়ালি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু মা। এইবার বল তো পাকিস্তান আচ্ছা কালকে আমার জন্মদিন জানো? ক্রিকেট। হ্যাঁ আমি ক্রিকেট আমি ফুটবল। কালকে কিন্তু আমার জন্মদিন, কালকে কিন্তু তোমার মেয়ের কালকে জন্মদিন। সানডে লিগটা ইন্ডিয়া দেখতে হবে। পাকিস্তান ইউ ক্যান কাল তোমার মেয়ের জন্মদিন, মানে আমার। সরি টু সে আশীর্বাদ করবে কি? আমি দেখি আমার একটা ম্যাচ মাথায় হাত দাও। বোল্ড দেখেন, সেটা ইন্ডিয়া বা পাকিস্তান। সেটা হ্যাঁ এই কনফ্লিক্ট এই যে আমি মাকে দিয়ে আশীর্বাদ করাচ্ছি, খুশি ভাবে সবাই এটাকে ওদের একটা কমেডি কারণ কাল আমার জন্মদিন। কনফ্লিক্ট বোঝে না এটা।
হাতটা ভুল রেখেছো, হাতটা সোজা করো। কিন্তু একটা দিক থেকে হাত এই হলো, এইবার আশীর্বাদ হচ্ছে। এইবার ঠিক হলো, মিউজিক ইন্ডাস্ট্রি যেটা এবার ঠিক হলো না? সবাই বলো তো। ইউ নো তলাঞ্জু রাইট? হাই ভর আশীর্বাদ হলো। ও পাকিস্তানের এখন ইন্ডিয়াতে লাস্ট শোটা হলো কোথায়, পুনে বা ব্যাঙ্গালোর আই গেস। তো আমি অ্যাকচুয়ালি তোর ফ্ল্যাগটা দিন সাথে পরে বেরোলাম, পুরো বাইক করলো। আর বেরোলাম তো মায়ের কাছে এলাম। ও কিন্তু নিজের স্টেটকে নিজের কান্ট্রিকে ডাউন করলো, কোনো প্রফেশনাল কাজ করছি না, মানে প্লে করছে, মানে করা হচ্ছে না। হ্যাঁ ওটাই তো রেসপেক্ট। ওটাকে রেসপেক্টটা জ্বর সর্দি কাশির জন্য পাকিস্তান র্যাপার তো দূরের কথা, কোনো পাকিস্তানের কোনো একটা দিনও বেরোতে পারিনি এই সপ্তাহটা, পুরো একটা গোটা সপ্তাহ মেন্টালিটিটা মানুষের উপর, মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা অনেক কাজই করা হয়নি। বিফোর ডুইং থিংস। আমি কিছু কাজ সেই জন্য পেন্ডিংও হয়ে গেল। স্পোর্টস খেলেছি আমি টেনিসও হালকা, আমার কিছু কাজ তার জন্য পেন্ডিংও হয়ে গেল। আমার শিখতাম। তো তুই ভাববি এখন অনেক কাজ আস্তে আস্তে করে শেষ করতে হবে, অনেক লেখাও বাকি আছে, লেখা লিখতে হবে। ওয়ার্ল্ডটার ওয়েটটা কিন্তু পুরো তো সবাইকে আরেকবার বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। টেবিল টেনিসে লাগে না, ব্যাডমিন্টনে এমন কি হয়ে যাবে। ভ্যালেন্টাইন্স ডে অর্থ হলো ভালোবাসা, রোম্যান্স, ফাস্ট রেসপেক্ট। তোমার অ্যাজিলিটি টেবিল তো সেই ভালোবাসা সবাইকেই জানানো যায়। একমাত্র যে প্রেমিক প্রেমিকার ভ্যালেন্টাইন্স ডে হয় তা নয়, স্বামী স্ত্রী ভ্যালেন্টাইন্স ডে হয় তা নয়, আর স্ম্যাশ ওইসব ভ্যালেন্টাইন যে কেউ হতে পারে। কারিগরি বলটা আমার মাও আমার ভ্যালেন্টাইন হতে পারে, যাতে স্পিন বলটা বানানো আমার চলে ছেলে, যাতে স্পিন দেখা স্পিন আমার বন্ধুরা। কোনটা টেবিল টেনিস ও টেবিল টেনিস। তো তোমরা সবাই আমার বন্ধু, টেনিস ইজ এন্ডিওরেন্স ব্যাকটা হেভি তাই তোমাদের সবাইকে বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। লটস অফ লাভ, বড় যেখানে যেখানে ছুটতে হবে ওটাই লটস এন্ড লটস অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। এন্ডিওর ভাই ফুটবল ইজ অলসো এন্ডিওরেন্স, ওখানে তোর হাতের কোনো আর আরেকটা কথা বলা, সেটা হলো আরেকটা কথা বলছি মিনলি ভাই সবাইকে বলছি, বি রোমান্টিক, এন্ডিওরেন্সের সাথে বি ভেরি ভেরি রোমান্টিক। আই ওয়ান্ট টু গেট ওয়ে বেটার ফর ইউ। একবার মাকে দেখে দিয়ে আমি অনেকদিন পরে মাকে দেখতে এলাম। বাবু হতে গেলে বাবু, আমি পরীক্ষার পরে ঢুকবো কোচিং এ। বাবুর মতো তোমাকে মুখটা, হ্যাঁ মা বলছে রিবু বাড়ি যাবো এবার। মা বলছে মাকে তার বাবার মতো দেখতে, মানে আমার দাদুর মতো। মা বলছে মাকে মায়ের নিজের বাবার মতো দেখতে। মা মাঝে মাঝেই এখন নিজের বাবার কথা মায়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা কেউ বেঁচে নেই। মানে আমার দাদু আর আমার দিদিমা কেউই বেঁচে নেই, কিন্তু আমার মায়ের তো মনে পড়ে তার মা আর বাবার কথা। তো সেই জন্য আমাকে প্রায় জিজ্ঞেস করে মা কোথায়, বাবা কোথায়। তো নিজের মুখটা এখানে দেখতে পাচ্ছে আর বলছে আমাকে আমার বাবার মতো দেখতে। রিবু, আমি কিন্তু বাড়ি যাবো এবার তাড়াতাড়ি, আমার কিন্তু রান্না বান্না আছে বাড়িতে গিয়ে। তুমি তাড়াতাড়ি। হ্যাঁ কি ইম্পর্টেন্ট? জিএম মানে মানে কত, মানে সেই গেমে কি মানে কম্পিটিশন? বাজে বকিস না। আমি পেলাম 50, যদি আমি 3টে রাউন্ড করিস না, তুই খাবারটা খা। ফুলটা 500 দেখ আমাকে গিয়ে তো কাজ তো করতে হবে, রান্না করতে হবে। মারা গেছে হয় না, আশ্চর্য খুবই আমি দুঃখে। 10-15 মিনিট আগে এটা ভাবছিলাম, তখন মনে পড়লো না। অত সুন্দর স্বাস্থ্য, অত সুন্দর স্বাস্থ্য, অত সুন্দর বাট লাবুদি আমাকে সবসময় বলতো স্কুল থেকে, যবে থেকে আমি একলা ফেরা শুরু করবো তবে থেকে লাবুদির বাড়িতে যেতে। আর দেখো লাবুদি মারাও গেল, বাট আমি আজ পর্যন্ত স্কুল থেকে জীবনে লাবুদির বাড়িতে যেতে পারলাম না। আমি আর চিন্তাই করতে পারি না যে লাবু নেই। আমিও চিন্তা করতে পারি। লাইফ, মানুষ যেগুলো ভাবতে পারেই না, মানুষের ভাবনার বাইরে ওইগুলোই হয়, আর ওইগুলো ন্যাচারাল জিনিস। লাবু নেই। তারপরে ঝুমার সেদিন বিয়ে হয়ে গেল। ঝুমার বিয়ে কি, ঝুমার মেয়ের বিয়ে হয়ে গেছে কোন যুগে? 1 বছরের ওপর হয়ে গেল। হ্যাঁ, এই যে আবার ঝুমার কি একটা আছে, ছোট মাসি বললো সেদিন। ছোট মাসি বললো? হ্যাঁ, মঞ্জুদি ওখানে কি হচ্ছে, তুমি যাবে কিন্তু, যাবে কিন্তু। ওই যে সেদিন দেখা হলো, ওই ও রাজার ছেলে জন্মদিন। হ্যাঁ, আমি তখন ভাবছি আচ্ছা দেখবো কি হচ্ছে তা জানি না। রাজার ছেলে জন্মদিনে তুমি তো গেলে পাপাইয়ের সাথে? গেছি না। ভালো হয়েছে গঙ্গা। কুলাবে তুমি যে করেছো, যা তোমাদের কুলাবে।
হ্যাঁ তুমি ওইটুকু খেতে আমার শেষ হয়ে যাবে। না, হতেই তো পারে, একটু আমাকে দিলে ওকে দিলে খানিকটা তো হলো। এটা হয়েছিল বাবু, ওটা শুধু বাবু ছিল। ও ওকে খেতে দেবে তো, ওর তো আবার সকাল সকাল উঠে বোধহয় পড়তে টড়তে বসবে। এটা কি করছো ওর ডাইনি? জানি না ওরা খাবে কি না। দিবো আমি যাই, আমরা গেলে ওরা তো খেতে টেতেও বসবে। তুমি কি আমাকে বলছো তুমি যাবে, মানে তুমি হ্যাঁ। একলা চলে যাবে তাহলে? না, বাবা ফোন করে কি তুই খাবারটা খেয়ে শেষ কর। দেখ কত বাজে, দেখ কি একটু এখন 10টা বাজে, 10টা। ওকে ওকে খেতে দিয়ে দাও, রোহিতকে। তুমি কটায় খাও? যখনই খাবার দিই এখন খাবো। এখন খাবো কেন? 10:30টার সময় ওকে 10:30টায় না, হ্যাঁ 10:30টায়। তাহলে এখন খাবো কেন? মানে উল্টো পাল্টা কথা বলে বলে মানুষের মাথা খারাপ করে দেবে আর কি। মানে ও আরো দেরিতে খেতে চায়। কি জানে উনি টাইম দিয়ে ঘড়িতে দেখতে জানেন। 9:30টায় ব্যস্ত মানে মাঝরাতে এত রাতে খাবো। ওকে কার মায়ের কথা বলছো? হ্যাঁ, ও আমি আর রোহিত- মাথা খারাপ আর লোক কেউ নেই। আমি ওর ও, আমি রোহিতের ওকে কথাই রোহিতের কথা বললাম বলছো। 2 মিনিটের জন্য, লিটারালি। যখনই বলবে এখন কেন, এখন খাবো না, আমি তো খেয়ে নিয়েছি। মনে রাখতে পারে না, খেয়াল করে রাখতে পারে না সে। শীত করছে কি? সোয়েটার যে পরে আছো, করছে না তো? এখানে তো সব বন্ধ। আজকে হাতে পায়ে দিলাম সোয়েটারটা তো। আরে তোমার তো কষ্ট হবে। হাতে সোয়েটারটা তুই পুরো এসেছিলি? নষ্ট করিস না। এবার রাত্রির বেলা সোয়েটার পরে লেপ বাইরে এখন তো শেষ শেষ নেই। না না, ঘেমে ঘাম আর হয়ে যদি না যাবে। খোলে কি করবে? তুমি মারামারি করবে? আচ্ছা মা, বলছি রাত্রিবেলা এখন তো অত গরম নেই, না সোয়েটারটা খুলে তুমি লেপ টেপ কম্বল গায়ে দিয়ে শুতে পারো, লেপ গায়ে দিয়ে সোয়েটার। এটা শুধু খুলতে এইভাবে একদিন না, কিন্তু কেন? গরম লাগবে, শরীর পেট গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, পেট গরম হয়ে যাবে। এটা খুললে কি খুব শীত করবে কি? হ্যাঁ তাই মনে হয় তোমার? তো এটার উপর তুমি যখন লেপ চাপা দিচ্ছ গরম লাগছে না? গরম লাগছে না? ঘেমে যাচ্ছ না? মানে আরাম লাগে কি? কষ্ট হয় না? ফিশটা খাও, খেয়েছি, ফিশটা তো ভালো। সব ভালো, আমি Spiciness আমি তো সব কম। খেয়েছি, আমি সব খেয়েছি। কতদিন বাদে রেবুকে দেখলাম, হ্যাঁ, ভালো লাগলো দাদা। অনেক দিন বাদে দেখলাম। তো আজকে কে কে কি কি করলে? অনেকেই তো আমি দেখছি নতুন জামা পরছে। ভ্যালেন্টাইন্স ডে মানেই নতুন পোশাক, লাল টুকটুকে ড্রেস। ক্রিসমাসেও দেখেছি লাল ড্রেসই পরে। তো ভ্যালেন্টাইন্স ডে তো লাল পোশাকের একটা চল হয়েছে দেখছি। আমার কোনোদিনই এরকম করাই হলো না, মানে করতেই পারলাম না, করা হয়েই ওঠে না। যেদিন যে বিশেষ দিন, সেদিন সেই দিনটাকে মাথায় রেখে কিছু পোশাক বানানো হয়ে ওঠে না, হয়ে উঠলোই না এখনো পর্যন্ত। প্রতি বছরই ভাবি কিছু না কিছু একটা এরকম কিছু একটা নতুন